আল্লাহ রাসূল বলেন, আল উমরাতু ইলাল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ান কাফফারাতুল লিমা বাইনাহুমা। কোন বান্দা যদি এক উমরা করলো এবং পরবর্তীতে আরেক একটা উমরা করলো, এই দুই উমরার মাঝখানে যত প্রকারের গুনাহ হয়েছে, পাপ হয়েছে, অন্যায় ত্রুটি হয়েছে, এই দুই মধ্য অবস্থায় যা কিছু বান্দার ত্রুটি হয়েছে সব কিছুর জন্য এই পরের উমরাটা তার জন্য কাফফারা হয়ে যায়। এরপর কেন বান্দার যদি হজ কবুল হয়, আল্লাহ রাসূল বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাত। রাসূলুল্লাহ বলেন, হজ্জে মাবরুর, যার পরিপূর্ণ হজ আদায় করেছে, হজ্জে মাবরুর হয়েছে, কবুল হজ হয়েছে, এই কবুল হজের প্রতিদান শুধুমাত্র আল্লাহর জান্নাত। কোন সুবহানাল্লাহ। যে হজ করলো সেজন্য আল্লাহর জান্নাতটা অর্জন করলো, এর প্রতিদানে হলো আল্লাহর জান্নাত। এজন্য হজ করলে, হজ আদায় করলে জান্নাত তার জন্য ওয়াকফ হয়ে যায়, বরাদ্দ হয়ে যায় জান্নাত তার জন্য। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি হজ এবং উমরা করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, এক পা উত্তোলন করে পরের পা যখন জমিনে রাখে, এই জমিনে রাখার আগে আল্লাহ পাক তার শরীর থেকে সমস্ত পাপগুলো মুছিয়ে দেন। ওই বান্দার জন্য গর্তের পিপিলিকা থেকে শুরু করে নিয়ে পানির মৎস্য পর্যন্ত, মাছ পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে হাজী সাহেবের জন্য, উমরাকারী ব্যক্তির জন্য। এই জন্য হজ উমরা এটা অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত।